হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে চিকেনের একটি মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। শুকনো লঙ্কা, আজওয়ান, মৌরি, গোলমরিচ, স্টার আনিস, ধনে, এলাচ আর দারচিনি নিয়ে নিতে হবে। এগুলিকে একটি আমি একটু শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিলাম। শুকনো খোলা নেড়ে চেড়ে নিয়ে একটু ড্রাই করে নিয়ে এটাকে পাউডার বানিয়ে নেব। এরপর আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানাবো। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। ভালোভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে নেড়ে চেড়ে দেখো আমার পেঁয়াজের বেরেস্তা পুরো রেডি হয়ে গেছে। ওই পেঁয়াজের বেরেস্তাটা আমি কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। টমেটোটাকে উল্টে পাল্টে দেখো আমার টমেটোটা ভাজা প্রায় হয়ে এসছে। আমি টমেটোগুলোকে তুলে নেব। এবার পেঁয়াজ ও টমেটোর একটি পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে ঠান্ডা করে একটু পেস্ট বানিয়ে নেব। এরপর চিকেনের মধ্যে কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ ও টমেটোর যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা, ও যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। গুঁড়ো মশলাটা 4 চামচের মতো দিলাম। এরপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে মশলা চিকেনের সঙ্গে মাখিয়ে নিলাম। এবার ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা ম্যারিনেট করে নিতে হবে। এবার আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটুখানি তেল গরম হতে দিলাম। সাদা তেল গরম হতে দিয়েছি। দেখুন আমার চিকেনটা এরকম হয়েছে আধা ঘন্টা পরে। ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে মশলা। এবার আমি চিকেনের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে ভালো কালার আসে চিকেনের মধ্যে। এবার আমি তেজপাতা ও 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে চিনিটা ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার চিনি ক্যারামেলাইজ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আমার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, লাল লাল করে ভেজে নেব। এবার ভালোভাবে কষাতে হবে। এরপর চিকেনটাকে এভাবে নাড়ি চাড়ি কষিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে আমি কিন্তু আগে নুন দিইনি, এখন নুন দিলাম। আগে নুন দিলে চিকেনের মধ্যে থেকে জল ছাড়বে বলে আমি চিকেনের মধ্যে তখন নুন দিইনি। এরপর আমি কড়াইতে দিয়ে এরপর এখন নুন দিলাম। এবার ভালো করে ঢেকে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ইয়ে করবো। দেখো আমার চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। এবার চিকেনের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি। আমি এভাবে ঢাকা দিয়ে কষিয়ে রান্না করেছি। দেখো আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা বন্ধ করে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি লোভনীয় লাগছে দেখতে না?